বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা 2 আসনের সাবেক এমপি আলহাজ হাফিজ ইব্রাহিম বলেন, জামায়াতে ইসলাম স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। তারা স্বাধীনতা যুদ্ধে এদেশের মা বোনদের খুনের সাথে জড়িত ছিল। তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বিবৃতি প্রদান করেছেন। তিনি বলেন, এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। এই বক্তব্যের সাথে সত্যের লেশ মাত্রও নেই। তার বক্তব্যের জবাবে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের বিরুদ্ধে বিএনপির নেতার যে অভিযোগ ছিল এটা তার নিজস্ব মন গড়া। তার মন গড়া কথাগুলো এদেশের কোনো আদালত আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি। 1996 সালে ফেব্রুয়ারির 15 নির্বাচন ছাড়া বাকি সকল জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলাম অংশগ্রহণ করেছিল। জামায়াতের নির্বাচিত জাতীয় সংসদ সদস্যগণ জাতীয় সংসদে গিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 1991 সালের নির্বাচনে জামায়াতে ইসলামের 18টি আসন জয়লাভ করে বিএনপিকে সরকার গঠনের সমর্থন দিয়ে ক্ষমতায় বসেছিল। তারপর বিএনপির সাথে জোটবদ্ধভাবে 2021 সালে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করে 17টি আসন জয়লাভ করে বিএনপির সাথে সরকার গঠনের নির্বাচন করে।